ফের কান্না, আর্তচিৎকার, ধ্বংসের মহড়া, রক্তাক্ত মাটিতে লাশের গুনতি শুরু। আবার গাজায় বারুদের গন্ধ, মিসাইল হামলা, হুঙ্কার পাল্টা হুঙ্কারে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। কেউ কেউ তখন ঘুমে আচ্ছন্ন, কেউ তখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রমজান রোজার মাসে গভীর রাতে কেঁপে উঠল গাজা। ইসরায়েলের হামলায় ফের মৃত্যু মিছিল। বেঞ্জামিন নেতানিয়াহুর হাত ধরে দুঃস্বপ্নের রাত ফিরে এলো প্যালেস্তাইন জনজীবনে। চলতি বছরের সবচেয়ে বড় মাপের ইসরায়েলি হানার সাক্ষী হলো গাজা। পনেরো মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ৪৮,০০০ বেশি মানুষ নিহত হওয়ার পর গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল যুদ্ধবিরতি। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিলেন তারা, কিন্তু শান্তি বেশি দিন স্থায়ী হলো না। ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দিতে অস্বীকার করায় ফের আক্রমণ। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমেরিকার সঙ্গে পরামর্শ করে গাজায় মিসাইল আক্রমণ শুরু করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। গত সোমবার মধ্যরাতের পর ঘুমন্ত গাজাবাসীর ওপর এই হামলায় অন্তত ৪০০-র বেশি প্যালেস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। হতাহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল দাবি করেছে হামাস ইসরায়েলি পণবন্দীদের মুক্তি না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইসরায়েল এখন থেকে আরও বেশি সামরিক শক্তি নিয়ে হামাসের উপর হামলা চালাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন প্যালেস্তাইনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে যুদ্ধ আবার শুরু করেছে তার দেশ। এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রসঙ্গে সতর্ক করে বলেন, এটা কেবল শুরু। ভবিষ্যতে যুদ্ধবিরতির আলোচনা শুধুমাত্র আক্রমণের মুখেই হবে। নেতানিয়াহুর হুঙ্কারে ফের মধ্যপ্রাচ্যের গাজায় যুদ্ধের মহড়া। প্যালেস্তাইনপন্থী সশস্ত্র বাহিনী হামাসে যদি ইসরায়েলের সমস্ত পণবন্দীকে মুক্তি না দেয় তবে আক্রমণের ঝাঁজ আরো বাড়বে বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি আরো বলেন হামাসকে শেষ করাই লক্ষ্য তাঁর। গত ২৪ ঘন্টায় হামাস বুঝতে পেরেছে ইসরায়েলি বাহিনী কতটা ওজনদার। এটা সবে শুরু বলেও মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মেয়াদ শেষ হয় ২রা মার্চ। প্রথম ধাপ শেষ হওয়ার পর ২রা মার্চ যুদ্ধবিরতির মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর বিষয়ে অনুমোদন দেয় ইসরায়েলের সরকার। রমজান এবং ইহুদিদের পাসওভার উৎসবের জন্য যুদ্ধবিরতির সময় ২০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার রাতে আবারও গাজায় নির্বিচার হামলা চালালো ইসরায়েল। যদিও ইসরায়েল জানিয়েছে আমেরিকার সঙ্গে কথা বলেই তারা আক্রমণ করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে নেতানিয়াহুকে। কিভাবে এই যুদ্ধের শেষ হবে তাই নিয়ে জল্পনা।